আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি কম্পিউটার নেটওয়ার্কিংয়ের একটি ইম্পর্ট্যান্ট টপিক ডিলে ইন প্যাকেট সুইচ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। সো আপনারা জানেন যে প্যাকেট সুইচিং কি? প্যাকেট সুইচিং হলো আমাদের ডেটা যে ট্রান্সমিট হয় কোনো একটা ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য আমরা জানি যে দুটো ওয়েতে ট্রান্সমিট হয়। একটা হলো সার্কিট সুইচিংয়ের মাধ্যমে, একটা হলো প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে। সো প্যাকেট সুইচিং যেটা হয় সেটা হলো ডাটাগুলো প্যাকেট আকারে যায়। সো ডাটাগুলো প্যাকেট আকারে যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় তখন আমরা কিছু ডিলে দেখতে পাই। মানে যাওয়ার সময় আমাদের কিছু পরিমাণ টাইম লাগে। এই যে কিছু পরিমাণ টাইম লাগে সেই টাইম নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এই যে ডিলেগুলো আছে এই ডিলেগুলো হচ্ছে 4 ধরনের। সেটা হলো প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, ট্রান্সমিশন ডিলে এবং প্রোপাগেশন ডিলে। তো চলুন প্রথম পয়েন্টে আসি, প্রসেসিং ডিলে। ডেটা যখন একটা রাউটারে প্রসেস হয় আসলে তখন কি হয়? সে চেক করে যে আমাদের যে প্যাকেটটা আসলো সেই প্যাকেটটার ডেস্টিনেশন কী। তাহলে ডেস্টিনেশন কীভাবে চেক করা হয়? আমরা জানি যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে একটা হেডার দেওয়া থাকে, যেই হেডারের মাধ্যমে বোঝা যায় যে ডাটাটা কোথায় যাবে। আর প্রসেসিং ডিলের আরও একটা বিষয় আছে, সেটা হলো সে ইরর ডিটেক্ট করে যে এখানে এই যে আমাদের একটা প্যাকেট পাঠানো হচ্ছে সেই প্যাকেটে কোনো ইরর আছে কি না। ক্লিয়ার? ওকে। এই যে এই দুইটা ইরর, সেই ইররগুলা ফাইন্ড করতে ইরর এবং কি হেডার চেক করা কোথায় যাবে, কোন দিকে যাবে, এই বিষয়গুলো ডিসাইড করার জন্য তার কিছু পরিমাণ টাইম লাগে। সেটাকে আমরা প্রসেসিং ডিলে বলছি। The time required to examine the packet header and determine where to direct the packet is part of processing delay. ওকে। সো আমি একটা স্লাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসিং ডিলের আসলে সূত্রটা কেমন হয়। যখন আমরা সামনের লেকচার থেকেই তো কোশ্চেন সলভ করব না, সেই কোশ্চেন সলভের সময় আমরা দেখবেন যে এখান থেকে কিছু কিছু সূত্র কাজে আসবে। সো এটা হলো মেনলি আমাদের প্রসেসিং ডিলের সূত্র। প্রসেসিং ডিলেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে লুক আপ, চেকসাম, ফরওয়ার্ড রয়েছে। এই সবগুলোর যোগফলই হলো প্রসেসিং ডিলে। লুকআপ দ্বারা যেটা বোঝায়, রাউটিং টেবিল লুকআপ মানে হলো সে চেক করে যে হেডার, মানে হেডার চেক করে সে কোথায় যাবে, এটা যে চেক করে সেটার ডিলে। তারপরে টাইম টু চেকসাম মানে চেকসাম দ্বারা ইরর ফাইন্ড করা। সো সে চেক করে যে ইরর আছে কি না, সেটার জন্য প্রয়োজনীয় টাইম। এবং কি টি ফরওয়ার্ড, সে কোন দিকে যাবে, ফরওয়ার্ডিং ডিসিশন, সে কোন দিকে যাবে এই ডিসিশন নেওয়ার জন্য যে টাইম। এই তিনটে টাইমকে যোগ করলে আমরা যে পরিমাণ টাইম পাই সেটাকে আমরা বলছি প্রসেসিং ডিলে। চলুন জেনে নিই দ্বিতীয়টি, কিউইং ডিলে। সো কিউইং ডিলে হলো যখন আমাদের একটা প্যাকেট রাউটারের মধ্যে আসে, সেই রাউটারের মধ্যে প্যাকেটগুলো কিছু পরিমাণ টাইম ওয়েট করতে হয়। এই যে কিছু পরিমাণ টাইম তাকে ওয়েট করতে হয়, এই ওয়েটটা মেনলি ট্রাফিকের কারণে হয়, মানে ডাটাটা জ্যাম হয়ে যায়। একসাথে অনেকগুলো ডাটা আসলে তখন ডাটা জ্যাম হয়ে যায়। এই যে জ্যাম হয়ে যাওয়ার কারণে যে ডিলেটা তৈরি হয় সেটাকে আমরা বলছি কিউইং ডিলে। সো দেখেন, অ্যাট দ্য কিউই দ্য প্যাকেট এক্সপেরিয়েন্সেস আ কিউইং ডিলে অ্যাজ ইট ওয়েটস টু বি ট্রান্সমিটেড অনটু দ্য লিঙ্ক। তার মানে লিঙ্কের মধ্যে ট্রান্সমিট হওয়ার জন্য যে তাকে ওয়েট করতে হয়, সেই ওয়েটিং টাইমটাকে আমরা বলতেছি কিউইং ডিলে। সো কিউইং ডিলে ক্যালকুলেশনের আমাদের এখানে যদি আমরা সূত্রের দিকে তাকাই, এটা হলো আমাদের এখানে কিউইং ডিলে সূত্র। যদিও এক্সামে কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলে কোশ্চেনে আমরা হরহামেশাই দেখি যে কোশ্চেনের মধ্যে কিউইং ডিলে এবং প্রসেসিং ডিলেটা দেওয়া থাকে, আমাদের সূত্র দিয়ে বের করতে হয় না। তারপরও আমি চাই যে সবাই যাতে একটু সূত্রগুলো একটু দেখে রাখে, যাতে কোনো রকমের যাতে ঝামেলা না পড়তে হয় এক্সামে। সো দেখুন কিউইং ডিলে কীভাবে বের করতে হয়। কিউইং ডিলেতে কয়েকটা টার্ম আছে, সে এখানে আমি দেখতে পাচ্ছি একটা রো আছে, একটা মিউ আছে, একটা ল্যামডা আছে। এগুলো কীভাবে কাজ করে? এই যে ল্যামডা আছে সেটা অ্যারাইভাল রেট, মানে আমরা যে প্যাকেটটা পৌঁছাচ্ছে সে পৌঁছানোর হারটা কী পরিমাণ, কত টাইমে কী পরিমাণ পৌঁছাচ্ছে সেটা। এবং কি সার্ভিস রেট, এবং আমাদের লাইনে কী পরিমাণ সার্ভিস দিতে পারছে সেটা। এবং ট্রাফিক ইন্টেন্সিটি, আমাদের জ্যাম কেমন হচ্ছে সেটা। তার মানে বিষয়গুলো বুঝেন। এই যে প্যাকেটটা এখানে আসলো, রাউটারের মধ্যে জ্যাম হয়ে যেতে পারে, তাই না? এই যে এই জ্যাম হয়ে যাওয়ার জন্য আমাদের যে এখানে বিভিন্ন জিনিস ঘটতে পারে, যে প্যাকেট কী পরিমাণ আসতেছে, আমাদের সার্ভিস কেমন দিচ্ছে, ট্রাফিকের পরিমাণ কেমন। সো এই বিষয়গুলোই আমাদের মেনলি কিউইং ডিলে দেখভাল করে। এখন খেয়াল করো, এখানে রো এর মান যদি 1-এর থেকে কম হয় তাহলে 0। এখানে বলতেছে যে রো দ্বারা কি বোঝায়? ট্রাফিক ইন্টেন্সিটি, মানে ট্রাফিক জ্যামের পরিমাণ, মানে আমাদের রাউটারে প্যাকেট কী পরিমাণ আসতেছে সেই বিষয়টা।
সো এটা যদি 1 এর থেকে কম হয় তার মানে তখন আমাদের কিউইং ডিলে একদম কম। মানে একটা জিনিস চিন্তা করেন, আপনার প্যাকেটগুলো ধারাবাহিক সিরিয়ালে আস্তে আস্তে টাইম অনুযায়ী আসতেছে, এমন অবস্থায় কী হবে, সে সুন্দর মতো ট্রান্সমিট হয়ে যাবে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে একই মিনিটে অনেকগুলো ডাটা একসাথে চলে আসে, তখন ডাটাগুলোর জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো যখন এটা 1 এর থেকে কম তখন আমাদের কিউইং ডিলেটা এটা নাই বললেই চলে। কিন্তু যখন এটা বেশি হয় তখন কি হয়, তখন আমাদের এই সূত্রটা ফলো করে রো বাই 2 মিউ 1 মাইনাস রো। একটা জিনিস খেয়াল করেন, রো দ্বারা বোঝাচ্ছে কি, ট্রাফিক ইন্টেন্সিটি, ট্রাফিকের পরিমাণ কেমন। এখন চিন্তা করেন, ট্রাফিক যত বেশি হবে তত বেশি তো আমাদের কিউইং ডিলে হবে, তাই না? সো ট্রাফিক ইন্টেন্সিটি ডিভাইড বাই 2 মিউ, মানে সার্ভিস রেট, সার্ভিস আমাদের যত ভালো হবে ততই আমাদের কিউইং ডিলেটা কম হতে থাকবে, কিন্তু সার্ভিস যত খারাপ হবে কিউইং ডিলেটা বাড়তে থাকবে, 1 মাইনাস রো। সো অবশ্যই কোশ্চেনে আসলে এভাবে আপনারা এই সূত্রটা ব্যবহার করে কিউইং ডিলেটা বের করে নেবেন, বাট আমরা প্রায় সময় দেখি যে কিউইং ডিলেটা ডিরেক্ট দেওয়া থাকে। ওকে, গেল আমাদের কিউইং ডিলে। এর পরবর্তীতে আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রান্সমিশন একটা ডিলে ঘটে ট্রান্সমিট হওয়ার সময়। কীভাবে ট্রান্সমিট হয়, রাউটার থেকে আমাদের যখন লিঙ্কে ট্রান্সমিট হয় সেই যে ডিলেটা সেটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন ডিলে। মানে প্যাকেটকে লিঙ্কে পাঠাতে যত সময় লাগে, প্যাকেট একটা আমরা যখন লিঙ্কে পাঠাবো, এটা তো আমাদের লিঙ্ক, তাই না, ডাটা লিঙ্ক। সো এই লিঙ্কে পাঠানোর সময় যে সময় সেটা হলো ট্রান্সমিশন ডিলে। দ্য টাইম রিকোয়ার্ড টু পুশ all the bits, সবগুলো বিট of packet onto the transmission medium, it depends on the packet size and the transmission rate of the লিঙ্ক। তার মানে প্যাকেটের সাইজের উপরে ডিপেন্ড করে, ট্রান্সমিশনের রেটের উপরে ডিপেন্ড করে, যে লিঙ্কের ট্রান্সমিশন রেট কেমন তার উপরে এই ডিলেটা ডিপেন্ড করে। সো চলুন দেখি এর সূত্রটা কেমন হয়ে থাকে। সো আমরা যদি এখানে ট্রান্সমিশন ডিলেটা দেখি, ডি ট্রান্স ইজ ইকুয়াল টু এল বাই আর। তাহলে ট্রান্সমিশনের ডিলেটা হলো এল বাই আর। এল দ্বারা বোঝাচ্ছে প্যাকেটের সাইজ, আমাদের প্যাকেটটা কত বড়, প্যাকেটের ভিতরে কী পরিমাণ ডাটা আছে সেটা, কত বিটের প্যাকেট। তো প্যাকেটের সাইজ যত বেশি হবে অবশ্যই ট্রান্সমিশন ডিলেটাও তত বেশি হবে। এরপর আছে লিঙ্ক ব্যান্ডউইথ, মানে হলো আমাদের যে লিঙ্ক আছে, যে লিঙ্ক দিয়ে আমাদের ডেটাটা যাবে, এই লিঙ্ক দিয়ে তার ব্যান্ডউইথ কেমন, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই দুইটার কম্বিনেশনে যে ডিলেটা সেটা হলো আমাদের ট্রান্সমিশন ডিলে। যেমন এক্সামে একদম সিম্পল কোশ্চেন, এত সিম্পল কোশ্চেন আসে না যদিও, তবে আপনারা এমসিকিউ টাইপ কোশ্চেন হিসেবে এটা চিন্তা করতে পারেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 1500 বাইট প্যাকেট, মানে যেটাকে আমরা বিটে রিপ্রেজেন্ট করলে কত হয়, 12,000। বিটে রিপ্রেজেন্ট করার জন্য মনে হয় আপনার 1024 দিয়ে আপনারা গুণ করলে এটা বিটে রিপ্রেজেন্ট হয়ে যাবে অন 100 Mbps লিঙ্ক। লিঙ্ক কত, 100 Mbps। ওকে, তাহলে ট্রান্সমিশন ডিলেটা আমরা কী করবো, আমরা বিটে রিপ্রেজেন্ট করে ফেলবো। সো আমরা যদি বাইটকে বিটে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এখানে 12,000 পাচ্ছি, মেগাবাইটকে পার সেকেন্ডকে আমরা যদি বিটে রিপ্রেজেন্ট করি তাহলে 100 × 10⁶। আচ্ছা, 10⁶ দেওয়া হয়েছে এখানে মিলি সেকেন্ডে নিচে এই কারণে, বাট আপনি যদি মিলি সেকেন্ডে না রেখে শুধু সেকেন্ডে কাজ করতে চান, মানে হলো বিট পার সেকেন্ড করেন, তাহলে এখানে 10⁶ না দিয়ে 10 কিউব দিলেই হয়ে যাবে, তখন সেটা মিলি সেকেন্ডে আসবে না, রেজাল্টটা সেকেন্ডে আসবে। সো এটাই হলো মেইন প্রসেস। ইনশাল্লাহ আমরা সামনের লেকচারে তো কোশ্চেন সলভ করবো, আপনারা এই কোশ্চেন সলভের সময় সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সো এরপর আছে প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল একটা টাইম জুড়ে এখানে দেখাচ্ছে, মানে লিঙ্কের মধ্যে দিয়ে ডাটাটা যাচ্ছে, তাই না? তাহলে সিগন্যাল কেবল বা মিডিয়াম দিয়ে গন্তব্যে পৌঁছাতে যে সময় লাগে, মানে আমাদের এইখান থেকে আমরা গন্তব্যে পৌঁছাতে এই যে কেবল দিয়ে যে সময়টা লাগে সেটাকে আমরা বলতেছি প্রোপাগেশন ডিলে। দ্য টাইম ইটস টেক্স টু আ সিঙ্গেল টু প্রোপাগেট ফ্রম দ্য সেন্ডার টু রিসিভার থ্রু দ্য ফিজিক্যাল মিডিয়াম, ইট ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স বিটুইন নোডস অ্যান্ড দ্য প্রোপাগেশন স্পিড। তার মানে কিসের উপর নির্ভর করতেছে, ডিস্টেন্স কত বেশি এবং তার স্পিডটা কেমন, সেটার উপরে আমাদের প্রোপাগেশন ডিলেটা নির্ভর করছে। সো আমরা যদি স্লাইড থেকে এখানে দেখি একটু সূত্রটা, প্রোপাগেশন হলো ডি প্রক ইজ ইকুয়াল টু ডি বাই বি, যেখানে ডি দ্বারা বোঝাচ্ছে ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স, আর এখানে প্রোপাগেশন স্পিড, প্রোপাগেশন হওয়ার জন্য স্পিডটা কেমন, ডেটাগুলো ট্রান্সমিট হওয়ার জন্য স্পিডটা কেমন সেটার উপরে ডিপেন্ড করতেছে। সো স্পিডে এরকম হতে পারে, ফাইবারের এক্সামে বলে দিতে পারে, এই মানটা ডিরেক্ট না দিয়ে বলতে পারে যে ফাইবারের মধ্য দিয়ে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, তখন আপনারা বি এর মান 2 × 10⁸ ব্যবহার করবেন। অথবা এখানে আলোর বেগের কথা বলতে পারে, ভ্যাকিউম, কিন্তু বেশিরভাগ সময় ফাইবারে দিয়ে থাকে, তখন আপনারা ব্যবহার করবেন যে 3 × 10⁸।
সো অবশ্যই কোশ্চেন আসলে খেয়াল করবেন যে এখানে ফাইবারের কথা বলা হচ্ছে নাকি ভ্যাকুয়ামের কথা বলা হচ্ছে। আরও যদি ডিরেক্ট মান দিয়ে দেয় তাহলে তো আপনাদের আর কোনো চিন্তাই আসতেছে না। তো আশা করি আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে বোঝাতে পারছি এবং কি ভিজুয়ালি দেখাতে পেরেছি যে কোথায় কোন ডিলেটা হয়। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, নলেজ শেয়ার করবেন সবসময়। নলেজ শেয়ার করলে কখনো নিজের নলেজ কমে না, আর আরেকজনকে উপকার করলে সবসময় এটা চিন্তা করবেন যে অবশ্যই একজনের দোয়া দিয়ে অনেক মানুষ অনেক বেশি উপরে উঠতে পারে, আর মানুষকে উপকার করে একটা ভালো জিনিস। সো চেষ্টা করবেন সবার উপকারের জন্য, শেয়ার করে দেওয়ার জন্য, এবং কি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।